হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজকুলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, একবার যমরাজ জমালয়ে বসেছিলেন এবং নারদমণি সেখানে যান এবং যমরাজকে বলেন, হে যমরাজ, আপনি তো সমস্ত মানব জাতির পাপ ও পুণ্যের ফল প্রদান করেন এবং আপনি তো জানেন কোন কর্মের ফল কি হয়। তাই আজ আমার মনের মধ্যে কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম। যদি আপনি এর উত্তর আমায় দেন তাহলে আমি ধন্য হই। তখন যমরাজ বলেন, হে নারদমণি, আপনি নির্দ্বিধায় আপনার প্রশ্ন ব্যক্ত করুন, আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন নারদমণি বলেন, হে যমরাজ, কি কারণে মানুষের অকাল মৃত্যু হয়? কোন ব্যক্তি সন্তান সুখ থেকে বঞ্চিত থাকে? আবার কিছু ব্যক্তির মৃত্যু শিশু অবস্থাতেই হয়ে যায়, এর পিছনে কি কারণ? তখন যমরাজ নারদমণিকে বলেন, হে নারদমণি, আপনি আজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের কিছু অভ্যাসে। মানুষ যেই প্রকার আচরণ করে তাকে সেই প্রকার সুখ ও দুঃখ প্রাপ্ত হয়। মানুষের অকাল মৃত্যুর পিছনেও তার অভ্যাস ও আচার আচরণই দায়ী। আপনাকে এর উত্তর জানানোর আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাহিনী বলছি, যার মাধ্যমে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। সেই জন্য আপনি এই কাহিনীটি মন শান্ত রেখে শ্রবণ করবেন। তাহলে বন্ধুরা, যমরাজ নারদমণিকে যে গুরুত্বপূর্ণ কাহিনীটি বলেছিলেন সেটি আপনাদের বলতে চলেছি। এই কাহিনীতে মানুষের আচার বিচার, ভালো ও খারাপ অভ্যাস তথা জন্ম মৃত্যুর বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন। তাই এই জ্ঞানটি কখনো অসম্পূর্ণ শুনবেন না, পুরোটা শ্রবণ করবেন, তাহলে আপনিও এর সঠিক উত্তরটা বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তথ্যমূলক মনে হলে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের আধ্যাত্মিক তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, তারপর যমরাজ নারদমণিকে বলেন, এক প্রাচীন কালের কথা। মধ্যপ্রদেশে ধনীরাম নামে এক ধনী ব্যবসায়ী বাস করত। তিনি ছিলেন খুব দয়ালু ও সৎ। সে নিজের সৎ চেষ্টার ফলে তার ব্যবসা ভালো চলছিল এবং প্রচুর ধনসম্পদ অর্জন করে এবং আরও ধনী হয়ে ওঠে। এবং সেই ব্যবসায়ীটির দুই পুত্র ছিল। ধনীরাম তার বড় পুত্রের বিবাহ দেয় এবং সে ছিল খুবই বুদ্ধিমান এবং সে তার পিতা ধনীরামের ব্যবসায়ের কাজে সাহায্য করত এবং ছোট পুত্র তখনও পড়াশোনা করত। কিছু বছর পর ছোট পুত্রের পড়াশোনা শেষ হলে ধনীরাম তাকে ব্যবসায়ের কাছে লাগিয়ে দেয় এবং ছোট ছেলেরও বিবাহ দেয়। ধনীরাম তার দুই পুত্রের সাথে ব্যবসা করে। তাদের ব্যবসা আরও বেড়ে ওঠে। তারপর ধনীরামের বড় পুত্রের দুই সন্তান হয়, কিন্তু ছোট পুত্রের কোনো সন্তান হচ্ছিল না। এইভাবে কয়েক বছর কাটার ফলে ধনীরাম বৃদ্ধ হয় এবং বুঝতে পারে তার আয়ু আর বেশি দিন নেই। তাই সে তার সমস্ত সম্পত্তি তার দুই পুত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। এর কয়েকদিন পর ধনীরাম তার প্রাণ ত্যাগ করে। ধনীরামের মৃত্যুর পর তাদের ব্যবসা কয়েক বছর ভালোই চলছিল, কিন্তু ছোট ছেলের কোনো সন্তান না থাকায় সে দিনরাত দুশ্চিন্তা করত এবং সন্তান প্রাপ্তির জন্য সে অনেক কিছু করে, অনেক বৈদ্য দেখায় এবং এর ফলে তার প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে সে আরও দুশ্চিন্তা করতে থাকে। ফলে তার শরীরও খুব খারাপ হয়ে পড়ে এবং তার শরীর ঠিক করার জন্য সে অনেক বৈদ্য দেখায়। ফলে আস্তে আস্তে তার সমস্ত সম্পত্তি প্রায় শেষ হয়ে যায়। তারপর সে তার দাদার কাছ থেকে সে অর্থ ধার নিয়ে সংসার চালাতে থাকে, কিন্তু দুশ্চিন্তা তার কমছিল না এবং সে তার ব্যবসায়ও মন দিতে পারছিল না।
ফলে সে ব্যবসাতেও প্রচুর লোকসান করে ফেলে এবং সে তার দাদার কাছে আবার অর্থ ধার চাইতে যায়। তার দাদা তাকে আর অর্থ দিতে মানা করে দেয়। ফলে সে আরও দুশ্চিন্তা করতে থাকে এবং তার দাদার প্রতি হিংসে করতে থাকে। এইভাবে একদিন সে দেহত্যাগ করে। তারপর যমদূত তাকে যমালয়ে নিয়ে যায়। তখন ছেলেটি যমরাজকে জিজ্ঞাসা করে, হে যমরাজ, আমি কী পাপ করেছিলাম যার ফলে আজ আমার এই অবস্থা? আমি তো ভালো মানুষ ছিলাম। কোন কারণে আমার শরীরে এত রোগ উৎপন্ন হলো? কোন কারণে আমি আমার সর্বস্ব হারালাম? কোন পাপের কারণে এটা হলো? তখন যমরাজ বলেন, হে মূর্খ, তুমি তোমার জীবনে অনেক পাপ করেছো। তোমার খারাপ অভ্যাসের কারণেই তোমার এই দিন দেখতে হয়েছে। আর তোমার অকাল মৃত্যুর কারণ তুমি নিজেই। এবার আমি তোমায় বলছি, তুমি শাস্ত্রের কোন নিয়মের অমর্যাদা করেছো, যেই জন্য তোমার এই দুর্দশা হয়েছে। যেই মানুষই শাস্ত্রের উল্লঙ্ঘন করে তার দুর্দশা তোমার মতোই হয়। তখন যমরাজ সেই ছোট ছেলেকে বলেন, প্রতিটি মানুষের উচিত তার 5 অঙ্গকে পরিষ্কার করে তারপরেই অন্ন গ্রহণ করা। মানুষের 2 পা, 2 হাত ও মুখ ভালো করে পরিষ্কার করার পরেই অন্ন গ্রহণ করা উচিত। এর ফলে মানুষের শরীর থেকে যে কোনো রোগ দূর হয় এবং সেই ব্যক্তি দীর্ঘায়ু হয়। কিন্তু তুমি তো স্নান না করেই অন্ন গ্রহণ করেছ। তারপর যমরাজ বলেন, অন্ন গ্রহণ করার আগে ভগবানকে ধন্যবাদ জানানো উচিত। আর সংসারের সমস্ত প্রাণী যাতে অন্ন পায় তার জন্য প্রার্থনা করা উচিত। এইভাবে মা অন্নপূর্ণাকে প্রণাম করে অন্ন গ্রহণ করলে মানুষের কোনো পাপ লাগে না। কিন্তু তুমি এই ধরনের কার্য কখনোই করনি। নাকি তুমি অন্য কোনো প্রাণীকে অন্নদান করেছো এবং তোমার গৃহে আসা ভিখারিকে তুমি অন্ন না দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছো। এই কারণে তোমার এই দুরবস্থা। তারপর যমরাজ বলেন, মাটিতে বসে অন্ন গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ। বিছানায় বসে অন্ন গ্রহণ করলে মানুষের শরীরে রোগ উৎপন্ন হয় এবং তার আয়ু কমে যায়। আর তুমি প্রায় প্রতিদিন বিছানায় বসে অন্ন গ্রহণ করেছো। এই কারণের ফলেই তোমার শরীরে নানান রোগ তৈরি হয়। শাস্ত্রমতে এইভাবে অন্ন গ্রহণ করলে ধনসম্পত্তি শেষ হয়ে যায়। তারপর যমরাজ বলেন, 3 প্রকার অন্ন কোনো মানুষের করা উচিত নয়। যেই অন্নের উপর কেউ পা রেখে চলে গেছে বা কোনো ব্যক্তি যদি সেই অন্নের উপর দিয়ে চলে যায়, সেই প্রকার ভোজন কখনোই খাওয়া উচিত নয়। এই ধরনের অন্ন অশুদ্ধ হয়ে যায়। এই ধরনের ভোজন পশু পাখিকে খাইয়ে দেওয়াই উচিত। কেউ যদি খাবারের উপর দিয়ে যায় আর সেই খাবার যদি কোনো ব্যক্তি খায়, তাহলে তার আয়ু কমে যায়। তার শরীরে বিভিন্ন ধরনের রোগ উৎপন্ন হয়। দ্বিতীয়ত হলো, যদি খাবারে চুল থাকে তাহলে সেই ভোজন নষ্ট হয়ে যায়। যদি অন্নে চুল বেরিয়ে আসে তাহলে সেই খাবার কখনোই ভগবানকে প্রসাদ রূপে দেওয়া উচিত নয়। আর সেই ভোজন নিজেও খাওয়া উচিত নয়। এই ধরনের খাবার ভূত প্রেতের প্রাপ্ত হয়। তারপর যমরাজ বলেন, অপরকে দেওয়া খাবারও কখনো খাওয়া উচিত নয়। যে মানুষ অন্যের খাবার ছিনিয়ে খায় অথবা কাউকে না দিয়ে স্বয়ং সেই খাবার উপভোগ করে খায়, এর ফলে দেবী অন্নপূর্ণা রুষ্ট হয়ে যায়। খাবার সবাইকে দিয়ে খাওয়া উচিত। অন্য ব্যক্তির খাবার খেলে মানুষের পুণ্যকর্ম নষ্ট হয়ে যায়। তুমি এই ধরনের কোনো নিয়ম পালন করনি, এই জন্য তোমার আয়ু কম হয়ে গেছে। তৃতীয়ত, শাস্ত্রমতে দিনের বেলা কোনো ব্যক্তিকে উত্তর দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করা উচিত। আর যদি রাত্রিবেলা মলমূত্র ত্যাগ করতে হয়
তাহলে দক্ষিণ দিকে মুখ করে তা করা উচিত। মলমূত্র ত্যাগ করার সময় সর্বদা নিজের মাথা ঢেকে রাখা উচিত। কোনো গাছের নিচে, কোনো কুয়োর পাশে, নদীর পাড়ে, কোনো দেবদেবীর মন্দিরের পাশে ও কোনো আগুন তথা কোনো শ্মশানের পাশে কখনোই মলমূত্র ত্যাগ করা উচিত নয়। শাস্ত্র মতে দাঁড়িয়েও মলমূত্র ত্যাগ করা উচিত নয়। এর ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। সেই প্রকার কোনো ব্যক্তিকে নির্বস্ত্র হয়েও মলমূত্র ত্যাগ করা উচিত নয়। চলতে চলতে কখনো মলমূত্র ত্যাগ করা উচিত নয়। এর ফলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। এছাড়াও কোনো অগ্নি, মন্দির বা আকাশের দিকে তাকিয়েও মলমূত্র ত্যাগ করা অনুচিত। রাত্রে কোনো আগুন বা আকাশের চাঁদের দিকে তাকিয়েও মলমূত্র ত্যাগ করা অনুচিত। এর ফলে জীবনে দুঃখ ও মহাসংকট নেমে আসে। আর মলমূত্র ত্যাগ করার পর সর্বদা হাত পরিষ্কার করা উচিত। আর মলমূত্র ত্যাগ করার পর কোনো দেওয়ালে তা পরিষ্কার করা উচিত নয়। এটা করলে মানুষ পরবর্তী জন্মে পশুজনি প্রাপ্ত হয়। আর চতুর্থ যমরাজ বলেন, মানুষকে কখনো নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয়। এর ফলে পিতৃদেব রুষ্ট হয়ে যান। পিতৃদেব রুষ্ট হলে মানুষ তার সর্বস্ব হারায়। কিন্তু তুমি সর্বদা নির্বস্ত্র হয়ে স্নান করেছ, যার ফলে তোমার পিতৃদেব তোমার প্রতি রুষ্ট হন। এইভাবে যমরাজ সেই ছোট ছেলেকে অনেক কিছু জ্ঞান প্রদান করেন এবং যমদূতকে তাকে নরকে নিয়ে যাবার কথা বলেন। তাহলে বন্ধুরা, কোনো ব্যক্তিকে শাস্ত্রের নিয়ম উল্লঙ্ঘন করা উচিত নয়। এইভাবে যমরাজ নারদ মুনিকে যে জ্ঞান প্রদান করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও এই ধরনের আধ্যাত্মিক তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।